দেখো স্টুডেন্ট, এবার যেটা শুরু করছি পয়েন্টার টু অ্যারে, বা এটাকে বলা হয় অ্যারে পয়েন্টার। এটার মানে কি, ধরো পয়েন্টার আমরা কোথায় ইউজ করতে পারি? অ্যারেতে ইউজ করতে পারি, স্ট্রাকচারে ইউজ করতে পারি, ফাংশনে ইউজ করতে পারি। ঠিক আছে, যেমন আগে বলেছিলাম ফাংশনের মধ্যে অ্যারে পয়েন্টারকে অ্যারে বা স্ট্রাকচার পাস করাতে পয়েন্টার আমরা ইউজ করি। অ্যাজ এ প্যারামিটার ফাংশনের মধ্যে আমি অ্যারে বা স্ট্রাকচার পাস করাতে পারি থ্রু দ্য পয়েন্টার। ঠিক আছে, এখানে তেমনি অ্যারেতে কি করে পয়েন্টার ইউজ হয় সেটা আমি দেখাচ্ছি। পয়েন্টার টু অ্যারে, ঠিক আছে, বা অ্যারে পয়েন্টার। ঠিক আছে, পয়েন্টার টু অ্যারে মানে ধরো এখানে একটা মেমোরি অ্যাড্রেস আছে বড়, তার মধ্যে আমি একটা যেমন ইন্ট A3 মানে একটা অ্যারে ডিক্লেয়ার করলাম, এ অ্যারে, তার 3টে ভ্যালু স্টোর করবো অ্যারেটার মধ্যে, 3টে সেল আছে। এ অ্যারে 3টে সেল আছে, 0 1 2 নাম্বারিং করলাম, যার বেস অ্যাড্রেসটা হচ্ছে 1000, ফার্স্ট সেলের অ্যাড্রেসটা হচ্ছে 1000, এটা বলা হয় বেস অ্যাড্রেস। আর টোটাল অ্যারেটা একটা মেমোরি সেলের যে ব্লকের মধ্যে আছে সেই ব্লকটার একটা অ্যাড্রেস থাকবে, সেটাকে বলা হয় অ্যারে অফ দ্য এন্টায়ার, অ্যাড্রেস অফ দ্য এন্টায়ার অ্যারে, মানে টোটাল হোল এ যে অ্যারেটা আছে তার একটা অ্যাড্রেস থাকবে, এটা হচ্ছে তার অ্যাড্রেস। আর এক একটা সেলের আলাদা অ্যাড্রেস আছে, যেমন ফার্স্ট সেলের অ্যাড্রেসটাকে বলা হয় বেস অ্যাড্রেস, এটা হচ্ছে 1000। ঠিক আছে, এরপর একটা 1004 হতে পারে, 1002 হতে পারে, বা 1008 হতে পারে, 4 বাইট করেও বাড়তে পারে, 2 বাইট করেও বাড়তে পারে, ইন্টিজারের ভ্যালু যখন যেটা বাড়বে। ঠিক আছে, তো এটা হচ্ছে বেস অ্যাড্রেস একটা অ্যারে। যেমন ইন্ট A3 মানে 3টে সেলের একটা অ্যারে ডিক্লেয়ার করলাম এ, তার মধ্যে 10 12 আর 20 ভ্যালু আছে, যার স্টার্টিং অ্যাড্রেসটা ফার্স্ট সেলের অ্যাড্রেসটা হচ্ছে গিয়ে 1000, এটাকে বলা হয় বেস অ্যাড্রেস। আর টোটাল অ্যারের একটা হোল অ্যারে বা এন্টায়ার অ্যারের একটা অ্যাড্রেস থাকে, সেটা হচ্ছে গিয়ে হোল অ্যারে অ্যাড্রেস। ঠিক আছে, দুটো অ্যাড্রেস থাকে। ঠিক আছে, তাহলে ইন্ট A3 মানে একটা নর্মাল অ্যারে ডিক্লেয়ার করলাম। এবার দেখো পয়েন্টারটা কিভাবে অ্যারেতে ইউজ হচ্ছে। ইন্ট ফার্স্ট ব্র্যাকেটের ভেতর স্টার পি, তারপরে 3 ইকুয়াল টু নাল, এটা দিতেও পারো না দিতে পারো, এটা তুমি দিতেও পারো, প্রোগ্রামে নাও দিতে পারো, মানে বেসিক স্টার্টিং এ নাল ভ্যালু থাকে, নাল দিয়ে শুরু হয়, মানে এটা হচ্ছে গিয়ে ইনিশিয়াল ভ্যালু। ইন্ট স্টার পি মানে এই অ্যারে অ্যাড্রেসটা এই পি পয়েন্টারের মধ্যে আছে, মানে এই অ্যারে ইকুয়াল টু পয়েন্টার দিয়েও বোঝানো হয়। এ নামক একটা অ্যারে ডিক্লেয়ার করলাম, এটাকে পি দিয়ে পয়েন্ট করালাম, স্টার P3 মানে এই অ্যারে পয়েন্টার আবার এই অ্যারেকে পয়েন্ট করছে যার কিনা 3টে, তার সাইজ হচ্ছে 3, 3টে সেল আছে, পি দিয়ে মেইন অ্যারেটাকে আমি পয়েন্ট করালাম, মানে অ্যারের পুরো টোটাল অ্যারে এ এটার অ্যাড্রেস পি, এই টোটাল অ্যারেটাকে পি পয়েন্ট করছে, মানে পয়েন্টার। ঠিক আছে, তার সাইজ হচ্ছে 3। এবার দেখো আরেকটা হচ্ছে পি ইকুয়াল টু অ্যাড্রেস অফ সাইন এ, মানে কি এ অ্যারের হোল্ডিং দ্য অ্যাড্রেস অফ এন্টায়ার অ্যারে এ, মানে এন্টায়ার অ্যারেটা টোটাল অ্যারেটার যে এই অ্যাড্রেসটা আছে, এই অ্যাড্রেসটা পি এর মধ্যে এখন আছে। অ্যাড্রেস অফ সাইন এ লেখা মানে পি ইজ এ পয়েন্টার হুইচ ইজ পয়েন্টিং বা হোল্ডিং দ্য হোল অ্যারে অ্যাড্রেস, এই অ্যাড্রেসটা যা হবে সেটা এখানে। ঠিক আছে, আর আরেকটা হয় হোল্ডিং দ্য অ্যাড্রেস অফ অনলি ফার্স্ট সেল, মানে বেস সেল, বেস অ্যাড্রেস, সেটা লিখতে হয় পি ইকুয়াল টু এ, মানে অ্যারে নেম ইকুয়াল টু পয়েন্টার, অ্যারে নেম ইকুয়াল টু পয়েন্ট। এখানে অ্যাড্রেস অফ সাইন ইউজ করে নি, খেয়াল করো এখানে অ্যাড্রেস অফ সাইন ইউজ করিনি, এই কারণে অ্যাড্রেস অফ সাইন বা অ্যাম্পারসেন্ট সাইন অ্যারে নাম দিয়ে ইউজ করলে কি হয়, টোটাল অ্যারেটার এই যে ব্লকটার যা অ্যাড্রেস থাকবে, ধরো 4000, এখানে 4000 পয়েন্ট করবে পয়েন্টার পি। আর যদি আমি এই সাইনটা ছাড়া শুধু পি ইকুয়াল টু এ লিখি, তাতে দাঁড়াচ্ছে অনলি বেস অ্যাড্রেস 1000 এখানে চলে আসবে, হোল্ডিং দ্য অ্যাড্রেস অফ ফার্স্ট সেল। দুটোর মধ্যে ডিফারেন্স বুঝলে, এটা হোল্ডিং দ্য এন্টায়ার অ্যারে অ্যাড্রেস, আর অনলি পি ইকুয়াল টু এ মানে হোল্ডিং দ্য ফার্স্ট সেল অ্যাড্রেস।
যেটাকে বলা হয় বেস অ্যাড্রেস, যেটা এখানে আমি ধরো আমি এখানে ফর এক্সাম্পল 1000 লিখেছি, ঠিক আছে, দুটোর মধ্যে ডিফারেন্স তাই। ইন সি memory address of first cell is base address and denoted by array name like a, এই যে বললাম p equal to a, এই a মানে p equal to a মানে এখানে c তে a মানেই ফার্স্ট সেল অ্যাড্রেস বা বেস অ্যাড্রেস মানে 1000, আর এইটা মানে এই p equal to and sign a বা অ্যাড্রেস অফ সাইন বা অ্যাড্রেস অফ সাইন বা পার্সন সাইন a মানে হোল্ডিং, এখানে হচ্ছে কি অ্যারের এন্টায়ার অ্যারেটা অ্যারের অ্যাড্রেসটা আছে, অ্যাড্রেস হোল্ডিং দ্য অ্যাড্রেস অফ এন্টায়ার বা হোল অ্যারে, এই হোল অ্যারের একটা অ্যাড্রেস আর এটা হচ্ছে বেস অ্যাড্রেস, এখানে হোল অ্যারের অ্যাড্রেসটা নিচ্ছে আর এটা হচ্ছে ফার্স্ট সেলের অ্যাড্রেস নিচ্ছে, দুটোর মধ্যে তফাৎ। এবার একটা প্রোগ্রাম করছি দেখো, এখানে আবার আরেকটা জিনিস দেখাচ্ছি, এখানে দেখো স্টার স্টার পি, এটার মানে কি স্টার স্টার পি এর মানে হচ্ছে গিয়ে ভ্যালু অফ দ্য ফার্স্ট সেল অফ দ্য অ্যারে, ঠিক আছে। আর আরেকটা হয় স্টার পি মানে অ্যাড্রেস অফ দ্য ফার্স্ট সেল বা বেস অ্যাড্রেস, ঠিক আছে। স্টার পি মানে অ্যাড্রেস অফ দ্য ফার্স্ট সেল মানে বেস অ্যাড্রেস, আর ডবল স্টার পি মানে ওই বেস অ্যাড্রেসের মধ্যে যা ভ্যালু মানে 10, ডবল স্টার পি মানে ভ্যালু অফ দ্য ফার্স্ট সেল, আর এখানে একটা স্টার পি মানে অ্যাড্রেস অফ দ্য ফার্স্ট সেল, অ্যাড্রেস অফ দ্য ফার্স্ট সেল মানে বেস অ্যাড্রেস যেটা 1000, আর স্টার স্টার পি যদি লিখি তাহলে বেস অ্যাড্রেসের মধ্যে যে ভ্যালুটা সেটা বোঝায় মানে 10, ঠিক আছে। এবার একটা প্রোগ্রাম দিয়ে বোঝাচ্ছি, ইন্ট a ইকুয়াল টু 3 মানে একটা অ্যারে ডিক্লেয়ার করলাম তিনটে সেলের, ইন্ট ফার্স্ট ব্র্যাকেট অবশ্যই লিখতে হবে, এটা হচ্ছে গিয়ে ডিক্লারেশন অফ এটা হচ্ছে ডিক্লারেশন অফ অ্যারে পয়েন্টার বা পয়েন্টার টু অ্যারে, এটা হচ্ছে ডিক্লারেশন। ইন্ট ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে স্টার পি 3 মানে এ অ্যারেটাকে পি পয়েন্ট করে আছে, এই অ্যারে অ্যাড্রেসটা এই পি পয়েন্টারের মধ্যে আছে যার সাইজ কিনা 3 মানে অ্যারের সাইজটাই সাইজ, এই অ্যারেটাকে পয়েন্ট করার জন্য একটা পয়েন্টার নিলাম পি, এটাকে বলা হয় অ্যারে পয়েন্টার, এটাকে ডিক্লেয়ার করতে হবে এইভাবে ইন্ট ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে স্টার পি তারপরে অ্যারে সাইজ। আচ্ছা পি ইকুয়াল টু এন সাইন এ মানে হোল অ্যারে অ্যাড্রেসটা, এই হোল অ্যারে অ্যাড্রেসটা সাপোজ 4000, সাপোজ হোল অ্যারে অ্যাড্রেসটা পিতে রাখা হলো, ইন্ট আই একটা ইন্টিজার একটা ফর লুপ, এইবার এই অ্যারেটার মধ্যে ভ্যালুগুলো এন্ট্রি করতে হবে, তার জন্য একটা ফর লুপ চালাবো, ইন্ট আই প্রিন্টএফ এন্টার দ্য ভ্যালু ইন অ্যারেস ফর আই ইকুয়াল টু 0 i less than 3 i plus plus, একটা অ্যারে একটা মানে লুপ চালাবো যেটা কিনা 0 থেকে 2 অব্দি যাবে, মানে তিনবার লুপটা চলবে আর তিনটে ভ্যালু অ্যারেতে এন্টার করে রাখবে কিবোর্ড থেকে। তাহলে এইটুকু হচ্ছে গিয়ে অ্যারেতে ভ্যালু ইনপুট করার জন্য স্ক্যানার দিয়ে 0 থেকে 3 বার মানে 3 টাইমস তিনটে ভ্যালু এখানে অ্যারে ফার্স্ট সেল সেকেন্ড সেল থার্ড সেলে কিবোর্ড থেকে ভ্যালু নিয়ে স্টোর করে রাখবে স্ক্যানার দিয়ে। তারপরে দেখো প্রিন্ট করছি কি দ্য অ্যাড্রেস অফ দ্য অ্যারে, অ্যাড্রেস অফ দ্য অ্যারে প্রিন্ট করার জন্য শুধু পি, অ্যাড্রেস অফ দ্য অ্যারে পি, ঠিক আছে। এই যে পি হোল অ্যাড্রেস অফ দ্য অ্যারে, অ্যাড্রেস অফ দ্য মানে কি অ্যাড্রেস অফ দ্য হোল অ্যারে, সেটা পি দিয়ে প্রিন্ট করবে, এখানে স্ক্রিনে এটা প্রিন্ট হবে। অ্যাড্রেস অফ দ্য ফার্স্ট সেল যেটা স্টার পি দিয়ে বুঝিয়েছিলাম, অ্যাড্রেস অফ দ্য ফার্স্ট সেল ইকুয়াল টু এই 1000 এখানে স্ক্রিনে দেখাবে, সাপোজ ফার্স্ট সেলের যা অ্যাড্রেস হবে ইন্টারনাল অ্যাড্রেস, এটা কিন্তু ইমাজিনারি, ইন্টারনাল অ্যাড্রেস কিন্তু অন্য ধরনের হয়, এটা সাপোজ আমি ফর এক্সাম্পল 1000 দিলাম, অ্যাড্রেস অফ দ্য ফার্স্ট সেল এখানে প্রিন্ট হবে ফার্স্ট সেলের অ্যাড্রেসটা, দ্য ভ্যালু অফ দ্য ফার্স্ট সেল মানে 10, সাপোজ ভ্যালু অফ দ্য ফার্স্ট সেল মানে যে ডবল স্টার দিয়ে বোঝালাম পি, ডবল স্টার পি। তাহলে এই হচ্ছে একটা কি করে আমি অ্যারেতে পয়েন্টার ইউজ করতে পারি, ঠিক আছে। আরেকটা হচ্ছে অ্যারে অফ পয়েন্টার, আরেকটা হচ্ছে
অ্যারে অফ পয়েন্টার। অ্যারে অফ পয়েন্টার মানে অ্যারে অফ পয়েন্টারটা হচ্ছে, এটা হচ্ছে গিয়ে পয়েন্টার টু অ্যারে, আর একটা হচ্ছে অ্যারে অফ পয়েন্টার মানে একটা অ্যারে হবে যার মধ্যে অনেকগুলো পয়েন্টার স্টোর থাকবে, স্টার P1, স্টার P2, স্টার P3, স্টার P4, মানে অনেকগুলো মাল্টিপল পয়েন্ট, গ্রুপ অফ মাল্টিপল পয়েন্টার্স একটা অ্যারেতে থাকবে। সাপোজ অ্যারেটার নাম X, এটাকে বলা হয় অ্যারে অফ পয়েন্টার্স, মানে অনেকগুলো পয়েন্টার্স একটা অ্যারেতে স্টোর হবে। এখানে যেমন ভ্যালু স্টোর হয়েছে, এখানে এগুলি হচ্ছে ভ্যালু, বিভিন্ন পয়েন্টার্স গুলো অ্যারেতে স্টোর করে রাখা হবে। এটা দিস অ্যারে ইজ অনলি ফর স্টোরিং মাল্টিপল পয়েন্টার্স, ইচ অ্যান্ড এভরি পয়েন্টার্স পয়েন্টিং টু অ্যানাদার অবজেক্ট, another variable by another file or another object, each and every pointer pointing to another object. This is called array of pointer, and this is pointer to a whole array. এই পয়েন্টারটা হচ্ছে কি টোটাল অ্যারেকে পয়েন্ট করছে, আর অ্যারে অফ পয়েন্টার মানে হচ্ছে কি x is a array of pointer, তার মধ্যে কি থাকছে না গ্রুপ অফ multiple pointers are stored in array of pointer. একটা হচ্ছে array of pointers, একটা হচ্ছে কি pointer to array বা array pointer। দুটোর মধ্যে ডিফারেন্স হচ্ছে, একটা array of pointers এর মধ্যে হচ্ছে গ্রুপ অফ পয়েন্টার্স একটা অ্যারেতে থাকছে, ইচ এন্ড এভরি পয়েন্টার্স কোনো একটা ফাইলকে বা অবজেক্টকে বা কোনো কোনো একটা ভ্যারিয়েবলের অ্যাড্রেস, প্রতিটা পয়েন্টার কারোর না কারোর অ্যাড্রেস হোল্ড করে রাখছে, আর একটা ফাইল হতে পারে, আর একটা ভ্যারিয়েবল হতে পারে। তাহলে এটাকে বলা হয় অ্যারে অফ পয়েন্টার্স, আর এটাকে বলা হয় পয়েন্টার টু এ অ্যারে বা অ্যারে পয়েন্টার। এটা যেমন অ্যারে অফ পয়েন্টার্স, এটা হচ্ছে অ্যারে পয়েন্টার, দুটোর মধ্যে ডিফারেন্স আছে, ঠিক আছে? তো এইভাবে আমরা অ্যারেতে পয়েন্টার ইউজ করতে পারি। See student, now I am starting next topic, that is called pointer to function or using the pointer in the function. Actually in my last topic you have already seen that how I can apply the pointer within the array. So like this I can also apply the concept of pointers in the functions and in the structure, etc. So now I am discussing the topic that is pointer to function, just like pointer to array. So here I will discuss how I can use the pointer within the function. Function means user-defined function. So how can I use this? Here we pass pointer or address of variables as a parameters in function. As a result, if we make any changes in the value of formal parameters in function definition, it changes the value of actual parameter accordingly. মানে এখানে এটা মানে হচ্ছে, ধরো আমি পয়েন্টারটা কি করে ফাংশনে ফাংশন ইউজ করতে পারি, সেটা হচ্ছে ফাংশন যখন আমরা যে কোনো একটা ফাংশন যখন আমি ডিক্লেয়ার করি, আমি ফাংশন চ্যাপ্টারে অলরেডি তোমাদের বলেছি, অলরেডি I have discussed it. Actually function means user defined function means there will be a function definition declaration and then calling, then function definition. So within the user defined function we pass parameters or arguments or variables. Okay, so when I will call the function within the main, I will pass some variables as a parameter. So here আমি এখানে in pointer chapter আমি এখানে দেখাচ্ছি যে ওই প্যারামিটারস গুলো নরমাল ভেরিয়েবলের জায়গায় আমি পয়েন্টার ভেরিয়েবল পাস করব অ্যাজ এ প্যারামিটার। আমি তোমাদের দেখিয়েছি ফাংশন চ্যাপ্টারে যে ফাংশনের মধ্যে কি করে, ধরো আমি ফাংশন চ্যাপ্টারে এরকম দেখিয়েছিলাম, যেরকম ফাংশন চ্যাপ্টারে ধরো এমন দেখিয়েছি যে ফাংশন কলিং এ ধরো একটা ফাংশন f1, হ্যাঁ, প্যারামিটারস বলতে কি বোঝায়, int a, ধরো int a, কমা
int b, এটা হচ্ছে ফাংশন প্যারামিটার। নর্মাল ভ্যারিয়েবলস গুলো আমি ফাংশনে পাস করিয়েছি অ্যাজ এ প্যারামিটার বা আর্গুমেন্ট। এইখানে যেটা করব, নর্মাল ভেরিয়েবলের জায়গায় আমি পয়েন্টার পাস করাবো বা পয়েন্টার ভেরিয়েবল, যে কিনা দুটো ভ্যারিয়েবলের অ্যাড্রেস হোল্ড করে আছে। নর্মাল ভেরিয়েবলের জায়গায় আমি পয়েন্টার ভেরিয়েবল পাস করাবো। এই তো ব্যাপার। দ্যাট ইজ দ্য ডিফারেন্স বিটুইন normal parameter or using pointer parameter. Supplying the normal variable as a parameter or argument, or you can supply pointer variable as a parameter or argument within the function. That's all. তো আমি যখন নর্মাল ভ্যারিয়েবল কোনো ফাংশনে পাস করাই, সেটা হয়ে যাবে কল বাই ভ্যালু, যেটা অলরেডি ফাংশন চ্যাপ্টারে তোমরা দেখেছো। যে কোনো ভ্যারিয়েবল অ্যাজ এ প্যারামিটার পাস করাচ্ছে মানে আমি তার মধ্যে ভ্যালু ইনপুট করে ফাংশনে দেব। তার জন্য থ্রু প্যারামিটার আমরা ভ্যালু আমরা ফাংশনে পাস করাই। কিবোর্ড থেকে যে কোনো ভ্যালু আমরা নিই, ভ্যালু ইনটেক করি কিবোর্ড থেকে, অ্যান্ড উই পাস দ্য ভ্যালু থ্রু দ্য প্যারামিটার্স উইদিন দ্য ফাংশন টু ডু সাম অপারেশনস। ওকে, হিয়ার I will pass, instead of normal variable, I will pass the pointer variable. Pointer means A will hold a address of another variable, B will hold address of another variable. Okay, so I can pass actually addresses, not the direct variable. I will pass the addresses of that variables as a parameter. When I will pass the addresses of the variables, memory addresses of the variables, then it will call by reference. মানে আমি যখন পয়েন্টার ভেরিয়েবল মানে অ্যাড্রেস পাস করাচ্ছি কোনো ভ্যারিয়েবলের, পয়েন্টার মানে তো কিছু যে কোনো ভ্যারিয়েবলের অ্যাড্রেস হোল্ড করে। সাপোজ স্টার এ একটা সাপোজ এক্স ভ্যারিয়েবলের অ্যাড্রেসটা হোল্ড করবে, স্টার বি মানে ওয়াই ভ্যারিয়েবলের অ্যাড্রেসটা হোল্ড করবে। এবার এক্স এর ভ্যালুটা তার মানে ঘুরিয়ে চলে আসছে, ওয়াই এর ভ্যালুটা সে ঘুরিয়ে পয়েন্ট করছে। তো আমি ডাইরেক্ট ভ্যারিয়েবল পাস না করি, ইনস্টেড অফ ভ্যারিয়েবল আই উইল পাস দেয়ার অ্যাড্রেসেস। এটাই হচ্ছে ফাংশনে আমি কি করে পয়েন্টার পাস করাই। অ্যাকচুয়ালি ফাংশনে পয়েন্টার টু ফাংশন মানে ফাংশন প্যারামিটার হিসেবে আমি নর্মাল ভ্যারিয়েবলের জায়গায় পয়েন্টার ভ্যারিয়েবল পাস করব, মানে অ্যাকচুয়ালি ভ্যারিয়েবলের অ্যাড্রেসটা পাস করাবো, নট দ্যাট ভ্যারিয়েবল। সো ইন দিস প্রসেস ইজ কল্ড কল বাই রেফারেন্স। রেফারেন্স মানে অ্যাড্রেস, কল বাই অ্যাড্রেস মানে আমি ফাংশন কলিং এ ভ্যারিয়েবলের অ্যাড্রেসগুলি পাস করাচ্ছি ডাইরেক্টলি, নট দ্য ভ্যারিয়েবল নেম, থ্রু দ্য পয়েন্টার। ঠিক আছে, এই জন্য কল বাই রেফারেন্স। নোট হিসেবে বলছি, ইন জেনারেল আমরা যেটা আগে ফাংশনে পড়েছি, যে আমি যখন ফাংশন ডিক্লারেশন করব তখন নর্মালি পয়েন্টার দিয়ে আমরা করি না। নর্মালি আমরা যেটা শিখেছি নর্মাল ভ্যারিয়েবল পাস করাচ্ছি, সেটাকে বলা হয় যখন নর্মালি ভ্যারিয়েবল আমরা পাস করা, যেটা অলরেডি তোমরা দেখেছো। নর্মাল ভ্যারিয়েবল যখন আমি ফাংশনে পাস করিয়ে কলিং এ পাস করাচ্ছি অ্যাজ এ প্যারামিটার, তখন বলে এটাকে কল বাই ভ্যালু। আর যখন আমি পয়েন্টার পাস করাচ্ছি অ্যাজ এ প্যারামিটার ফাংশনে কলিং এ, তখন হয়ে যাচ্ছে কল বাই রেফারেন্স। মানে রেফারেন্স মানে অ্যাড্রেস, পয়েন্টার পাস করানো মানে আমি ভ্যারিয়েবলের অ্যাড্রেস পাস করাচ্ছি। তখন আমার স্টার এ মানে হোল্ডিং দ্য অ্যাড্রেস অফ অ্যানাদার ভ্যারিয়েবল, স্টার বি মানে হোল্ডিং দ্য অ্যাড্রেস অফ অ্যানাদার ভ্যারিয়েবল। Okay, so this is the difference. Then you will question why I will pass the call by reference. What is the benefit? Actually, যখন আমরা call by reference address পাস করাই instead of direct variable, তখন কি হচ্ছে, ধরো আমি আমার ফাংশন ডেফিনেশনে কিছু ভ্যালু আমি চেঞ্জ করব, প্যারামিটারের ভ্যালু চেঞ্জ করব, সেটা আমি ফাংশন ডেফিনেশনে এসে চেঞ্জ করতে পারি যদি আমরা অ্যাড্রেস পাস করাই। যেই ফাংশন ডেফিনেশনে এসে কোনো ভ্যালু মানে আমার প্যারামিটারসের ভ্যালু চেঞ্জ করব, সেই ভ্যালুটা আমার ফাংশন কলিংয়ে গিয়ে এফেক্ট করবে, অ্যাকচুয়াল প্যারামিটারের ভ্যালুটা চেঞ্জ করে দেবে। আর যদি আমরা নর্মাল ভ্যারিয়েবল পাস করিয়ে কাজ করি, সাপোজ ধরো ইনস্টিড অফ এ স্টার বির জায়গায় নর্মাল ভ্যারিয়েবল, সাপোজ এ এর ভ্যালু ছিল 10, বি এর ভ্যালু ছিল 20। ঠিক আছে, ফাংশন কলিংয়ে মেইনের ভেতরে দুটো ভ্যালু আমি ইনপুট করলাম, করে এ এর ভ্যালু 10, বি এর ভ্যালু 20 পাস করালাম। পরে গিয়ে ফাংশন ডেফিনেশন আমি মনে করলাম
না এ এর ভ্যালু 10 এর জায়গায় 12 করব, বি এর ভ্যালু 20 এর জায়গায় 22 করব, সেটা তখন আমাকে তাহলে আবার নতুন করে স্ক্যানএফে গিয়ে নতুন করে প্রোগ্রামটাকে ক্লোজ করে নতুন করে প্রোগ্রাম স্টার্ট করে আবার নতুন ভ্যালু ইনটেক করতে হবে। ঠিক আছে, কিন্তু আমি চাইলে ডেফিনেশনে গিয়ে আমি এখান থেকে ডাইরেক্ট এই 10 এর ভ্যালুটা এখান থেকে ধরো 10 এর ভ্যালুটা 10 + 10 20 করব, বি এর ভ্যালুটা 20 ছিল 20 + 20 40 করব। আমি এখানে ডেফিনেশনে গিয়ে পয়েন্টার ইউজ করে ডাইরেক্ট আমি আগে দেখিয়েছি যে পয়েন্টার ইউজ করে অ্যাডিশন মাল্টিপ্লিকেশন সাবট্রাকশন করা যায়, পয়েন্টারে বা পয়েন্টারে কোনো ইন্টিজারে অপারেশন অ্যারিথমেটিক অপারেশন করা যায়। তাহলে আমি ফর্মাল প্যারামিটারের ভ্যালুগুলো এখান থেকে যদি ভ্যালুটা চেঞ্জ করে দিই, সেই ভ্যালুটা গিয়ে ফাংশন কলিংয়ে অ্যাকচুয়াল প্যারামিটারে গিয়ে রিফ্লেক্ট করবে। মানে এখানে চেঞ্জ করলে এখানে ওখানেও চেঞ্জ হয়ে যাবে ফাংশন কলিংয়ে। মেইনের বাইরে এসে ফাংশন ডেফিনেশনে গিয়ে যদি আমি ফর্মাল প্যারামিটারের ভ্যালু চেঞ্জ করি, সেটা ফাংশন কলিংয়ে গিয়ে এফেক্ট করবে অ্যাকচুয়াল প্যারামিটারের ভ্যালুটা, তখন অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। এটা যদি আমি অ্যাড্রেস নিয়ে কাজ করি। আর যদি নর্মাল ভ্যারিয়েবল বা কল বাই ভ্যালু, নর্মাল ভ্যারিয়েবল নিয়ে কাজ করতাম, তাহলে আমাকে ফিক্সড ভ্যালুই রাখতে হতো। আমি যতই ফাংশন ডেফিনেশনে এসে ভ্যালু চেঞ্জ করি না কেন, সেই ভ্যালুটা আর শো করবে না, এখানে গিয়ে এফেক্ট করবে না, ফাংশন কলিং এফেক্ট করবে না, ডেফিনেশনের মধ্যেই একটা ভ্যালুটা থেকে যাবে। শুধু ডেফিনেশনের ভ্যালুটাই চেঞ্জ হবে, শুধু ফর্মাল প্যারামিটারের ভ্যালুটাই চেঞ্জ হবে। অ্যাকচুয়াল মানে ফাংশন কলিং এর ভ্যালুটা গিয়ে এই চেঞ্জড ভ্যালুটা এখানে রিফ্লেক্ট করবে না, যদি আমরা নর্মাল প্যারামিটার নিয়ে কাজ করি, মানে কল বাই ভ্যালু দিয়ে যদি কাজ করি। কিন্তু আমি যদি ডাইরেক্ট অ্যাড্রেস পাঠাই, মানে পয়েন্টার অ্যাজ এ প্যারামিটার আমি পাঠাই, তাহলে আমি যদি ডেফিনেশনে গিয়ে এই পয়েন্টার ভ্যারিয়েবলসগুলোর বা ভ্যারিয়েবলসগুলোর পয়েন্টারের মধ্যে যে ভ্যারিয়েবলের অ্যাড্রেস আছে, সেই ভ্যারিয়েবলের ভ্যালু যদি আমি অ্যাকচুয়াল প্যারামিটারের গিয়ে ফাংশন কলিং আমি চেঞ্জ করতে চাই, এখানে চেঞ্জ করলে এখানে রিফ্লেক্ট করে দেবে। আমি যদি এখানে ধরো এর ভ্যালু 10 ছিল, এখানে আমি 12 করব, 10 + 2 12 এখানে করলে ওই 12টা এখানে এসে যাবে, রিফ্লেক্ট করবে ফাংশন কলিংয়ে মেইনের ভেতরে। ঠিক আছে, সেটা যদি আমরা পয়েন্টার ইউজ করে করি, পয়েন্টার দিয়ে কিছু কাজ করলে বা মেমোরি অ্যাড্রেসের উপর ডাইরেক্ট কোনো অপারেশন করলে, তখন সেটা যে কোনো জায়গায় প্রোগ্রামে সেই চেঞ্জড ভ্যালুটা এফেক্ট করে। আর যদি নর্মাল ভ্যারিয়েবল আমি পাস করাতাম প্যারামিটার দিয়ে, যেটা কল বাই ভ্যালুতে করে এসছি আমরা জেনারেলি, ফাংশনে তোমরা দেখেছো, সেই ক্ষেত্রে একবার যা ভ্যালু দেবো সেটাই ফিক্সড। আমি বাইরে থেকে ফাংশন ডেফিনেশনে গিয়ে সেই অ্যাকচুয়াল প্যারামিটারের ভ্যালুটা আর আমি চেঞ্জ করতে পারবো না। দ্যাট ইজ দ্য ডিফারেন্স। সেই জন্য আমরা অনেক সময় ইনস্টিড অফ ডাইরেক্ট ভ্যারিয়েবল নেম we always use some, when I will require, I will use address. I will pass the address. When I will pass the address within the function as a parameter, then it will be called as a call by reference. Or when I will pass only the variables as a parameter, then that you have already seen in my last chapter in function. This is normally, actually we have done this. Normally we always pass the normal variable instead of pointer variable. Always we perform the functions of a program or function. We perform the operations on the functions using call by value. Generally, normally, call by reference we use not frequently. When we require, I will use this call by reference. Generally we always call by value. ঠিক আছে, মানে জেনারেলি আমরা নর্মাল ভ্যারিয়েবলই প্যারামিটারে পাস করাই ফাংশন প্যারামিটারে কলিংয়ে। মানে অ্যাড্রেস আমরা খুব কমই পাস করাই, যখন আমাদের দরকার পড়বে কোনো ফাংশনের কোনো ভ্যালু চেঞ্জ করতে হবে বা কুইক কোনো প্রোগ্রাম করার জন্য, তখন দুটোই করতে পারি। নর্মাল ভ্যারিয়েবলও অ্যাজ এ প্যারামিটার পাস করাতে পারি বা নর্মাল পয়েন্টার ভ্যারিয়েবলও পাস করাতে পারি, তখন হয়ে যাবে কল বাই রেফারেন্স। নর্মাল ভ্যারিয়েবল হয়ে যাবে পাস করালে হয়ে যাবে কল বাই ভ্যালু। তার মানে কি দেখলাম, কল বাই রেফারেন্স মানে যখন আমার পয়েন্টার পাস করাবো ফাংশন কলিংয়ে অ্যাজ এ প্যারামিটার, বা অ্যাড্রেস বলতে পারো, দুটো ভ্যারিয়েবলের অ্যাড্রেস যখন পাস করাবো ফাংশন কলিংয়ে, তখন হয়ে যাবে কল বাই রেফারেন্স। রেফারেন্স মানে অ্যাড্রেস।
আর যখন নর্মাল ভ্যারিয়েবল পাস করাবো ফাংশন কলিংয়ে, যেটা আমরা অলরেডি ফাংশন চ্যাপ্টারে শিখে এসেছি, তখন হয়ে যাবে কল বাই ভ্যালু। আমরা কল বাই রেফারেন্স কখন ইউজ করবো? যখন আমরা কোনো অ্যাকচুয়াল প্যারামিটারের ভ্যালু আমরা বাইরে থেকে ফাংশন মেইনের বাইরে এসে ডেফিনেশন থেকে চেঞ্জ করতে চাইব, তখনই আমরা একমাত্র অ্যাড্রেস নিয়ে কাজ করব। ঠিক আছে? তার মানে পয়েন্টার টু ফাংশন মানে ফাংশন ও পয়েন্টার আমরা ইউজ করতে পারি কিভাবে? অ্যাজ এ প্যারামিটার, মানে অ্যাড্রেস পাস করাতে পারি। ঠিক আছে, আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। এবার দেখো একটা প্রোগ্রাম, দেখো এখানে স্টার্ট করছি। ইন্ট f1, f1 হচ্ছে আমার একটা ইউজার ডিফাইন্ড ফাংশন, তার ডেটা টাইপটা হচ্ছে ইন্ট। এইবার এই ফাংশনটার মধ্যে আমি অ্যাজ এ প্যারামিটার কি পাস করাচ্ছি? দেখো এটাকে বলা হয় ফাংশন প্রোটোটাইপ। যেহেতু ভয়েড ফাংশন চ্যাপ্টারে তোমরা অলরেডি পড়েছো, ইউ হ্যাভ অলরেডি সিন হোয়াট ইজ কল্ড প্রোটোটাইপ। You already know that what is called prototype. I have already discussed it in my function chapter. So prototype means you will get an idea what kind of function it is. You have already know that functions are 4 types. No functions with no return value with argument, no return value with no argument, etc. etc. You have already learned it. So in my functions chapter I have discussed that there are 4 types of functions. So function prototype always introduce us or always indicate us what kind of function it is, what category function it is. So this category function is argument with return type, argument with return value. So f1 is a function category which is argument with return value. So and arguments are not normal variable, these are the pointers. So I can also pass pointer variable as a argument within the user defined function. So this is the function prototype. Now এবার আমরা মেইনে চলে আসবো। মেইনের মধ্যে দেখো int x equal to 10, y equal to 20, x আর y এর দুটো ভ্যালু আমি নিলাম। আমি স্ক্যানএফ করেও নিতে পারতাম ভ্যালু মুদ্রা, আমার ইচ্ছা আমি কিবোর্ড থেকেও নিতে পারতাম। ডাইরেক্ট বোঝানোর জন্য আমি ইন্ট এক্স এর মান কত 10, y এর ভ্যালু হচ্ছে 20, মানে মেমোরিতে দুটো সেল নিলাম, একটা ব্ল্যাঙ্ক সেলে 10 রাখবো, একটা ব্ল্যাঙ্ক সেলে 20 রাখবো। সেলগুলির নাম হচ্ছে এক্স এবং ওয়াই। এই ব্ল্যাঙ্ক সেলের নাম এক্স এন্ড ওয়াই, মানে এটাকে ভ্যারিয়েবল বলা হয়। দুটো ভ্যারিয়েবল নিলাম এক্স এন্ড ওয়াই। এই দুটো ভ্যারিয়েবল মানে এই দুটো আমার প্যারামিটার, যেটা আমি ফাংশনে পাস করাবো। কিন্তু এই দুটো প্যারামিটারকে আমি ডাইরেক্ট নেম পাস করাবো না, তাদের অ্যাড্রেসটা আমি ফাংশনে পাস করাবো। ঠিক আছে? সেই অ্যাড্রেস ধরে আমাদের ভ্যালু চলে আসবে অটোমেটিক। তাহলে আমি দেখো প্রিন্টেড ভ্যালু অফ এক্স ওয়াই বিফোর কল, মানে বিফোর ফাংশন কলে, ফাংশন কল তখনও হয়নি। দিস ইজ মাই ফাংশন কলিং লাইন where I am passing the address of x and address of y. This is the address of sign or ampersand sign. This is means address of x, this is means address of y, instead of direct x and y name. ভ্যারিয়েবলের অ্যাড্রেসটা পাস করাচ্ছি ফাংশন কলিং এ, ডাইরেক্ট ভ্যারিয়েবলটার নামটা পাস না করিয়ে তাদের অ্যাড্রেসটা পাস করাচ্ছি। সেই জন্য ফাংশন কলিং এর আগে x আর y এর ভ্যালু কি হবে? 10 and 20। ঠিক আছে? এবার ফাংশন কলিং এ x আর y এর ভ্যালুটা এখানে পাস হবে, 10টা এখানে চলে আসবে, 20টা এখানে চলে আসবে। কিন্তু ফাংশন কলিং এ আসবে কি? আমি তাদের ফাংশন কলিং এ x আর y ভ্যারিয়েবলের জায়গায় তাদের অ্যাড্রেসটা পাস করালাম, ঘুরিয়ে অ্যাড্রেসটা করলাম। ধরো x এর অ্যাড্রেস হচ্ছে 100, এখানে 100 চলে আসবে। y এর অ্যাড্রেস, মেমোরি অ্যাড্রেস হচ্ছে 200, 100 আর 200 ঘুরিয়ে ব্যাপারটা একই হলো। অ্যাড্রেস পাস করানো মানে ঘুরিয়ে আমি বলছি x পাস করালাম, y এর অ্যাড্রেস পাস করালাম মানে ঘুরিয়ে y পাস করালাম, আর ওদের পাস করানো মানে ওদের ভ্যালুটাও পাস হয়ে যাবে, মানে একটার সঙ্গে একটা লিঙ্কড। অ্যাড্রেস পাস করানো মানেই হচ্ছে গিয়ে ভ্যারিয়েবল পাস করানো, আর ভ্যারিয়েবল পাস করানো মানেই হচ্ছে তার ভ্যালুটা এখানে পাস করানো। এবার দেখো ফাংশন কলিং করলাম আমি ampersand x ampersand y, মানে অ্যাড্রেস অফ সাইন x, অ্যাড্রেস অফ y, দুটোর অ্যাড্রেস পাস করালাম, নট দুটো ভ্যারিয়েবল, তাদের অ্যাড্রেস পাস করালাম। এবার দেখো ফাংশনটা এখানে, এবার printf ভ্যালু অফ x y আফটার ফাংশন কল, দ্যাট ওয়াজ বিফোর ফাংশন কল। x আর y এর ভ্যালু কত হবে? 10 and 20। আফটার ফাংশন কল x আর y এর ভ্যালু কত হবে?
এটা ডিপেন্ড করবে আমি ফাংশনের ডেফিনেশনে আমি কি লিখছি। মেইনের বাইরে এসে এখানে মেইন শেষ হয়ে গেল, এবার ডেফিনেশন পাস। এটা হচ্ছে ফাংশন ডিক্লারেশন অ্যান্ড ডেফিনেশন। ফাংশন ডিক্লারেশন লাইনে দুটো ভ্যারিয়েবল নিলাম, এই ভ্যারিয়েবলকে বলা হয় ফর্মাল প্যারামিটার। তোমরা অলরেডি জানো, আমরা ফাংশন চ্যাপ্টারে ডিক্লেয়ার করেছি, ফাংশন চ্যাপ্টারে অলরেডি ডিসকাস করেছি এটা আমি। ফাংশন চ্যাপ্টারে আমি দেখি দিজ আর দ্য ফর্মাল প্যারামিটার অ্যান্ড দিজ আর দ্য অ্যাকচুয়াল প্যারামিটার। ফাংশন কলিংয়ে যেটা ইউজ হয় মেইনের মধ্যে সেটা হচ্ছে অ্যাকচুয়াল প্যারামিটার, আর দিজ আর দ্য ফর্মাল প্যারামিটার হুইচ আর ইউজড উইদিন দ্য ফাংশন ডেফিনেশন আফটার দ্য মেইন। outside the main within the function definition formal parameters are used. তাহলে ফাংশন ডেফিনেশন আমি ফর্মাল প্যারামিটার কি নিয়েছি, পি আর কিউ। পি মিনস এক্স, এক্স এর সাবস্টিটিউট হচ্ছে পি, ওয়াই এর সাবস্টিটিউট হচ্ছে গিয়ে কিউ। এখানে এক্স আর ওয়াই এর অ্যাড্রেস পাস করালাম, এখানেও তাই অ্যাড্রেস দিয়েই কাজ করছি। কিন্তু ফাংশন ডেফিনেশনে গিয়ে আমি কি করছি দেখো, দুটোর ভ্যালু একটু চেঞ্জ করছি। স্টার পি ইকুয়াল টু স্টার পি প্লাস স্টার পি। স্টার পি মানে অ্যাকচুয়ালি এক্স, এক্স মানে অ্যাকচুয়ালি 10, 10 এর ভ্যালুটা এখানে তার সঙ্গে আবার 10 এর ভ্যালু যোগ করছি, মানে 10 প্লাস 10, লাস্ট 10 প্লাস 10 যোগ হয়ে পি এর ভ্যালু কত হয়ে দাঁড়ালো 20। ঠিক আছে, তার মানে পি এর অ্যাড্রেসের মধ্যে 20 রাখা আছে। স্টার পি মানে পি একটা পয়েন্টার যে কিনা একটা মেমোরি অ্যাড্রেস হোল্ড করে আছে, সেই মেমোরি অ্যাড্রেসটা মধ্যে 10 প্লাস 10 20 আছে। এক্স এর ভ্যালু 10, এটাকে ডবল করে দিলাম। পি প্লাস পি মানে অ্যাকচুয়ালি ঘুরিয়ে এক্স প্লাস এস হলো, পি মানে এক্স, স্টার পি প্লাস স্টার পি মানে এক্স প্লাস এক্স এর ভ্যালু হলো, মানে 10 প্লাস 10 20। 20টা পিতে রাখা হলো, পি মানে পিতে অ্যাকচুয়ালি রাখা হলো না, পি যে মেমোরি অ্যাড্রেসটা হোল্ড করে আছে সেই মেমোরি অ্যাড্রেসে 20 রাখা হলো। সিমিলারলি কিউ মানে অ্যাকচুয়ালি রিপ্রেজেন্টস দ্য ওয়াই, তার মানে স্টার কিউ মানে ওয়াই প্লাস ওয়াই মানে 20 প্লাস 20 মানে 40। তার মানে পিটা হয়ে গেছিল 20 আর ওয়াইটা হয়ে যাবে, ওয়াই ভ্যালুটা এখানে ট্রান্সফার হয়ে যাবে 20 প্লাস 20 মানে 40, ভ্যালু চেঞ্জ হয়ে গেল। তার মানে কিউর অ্যাড্রেসে 40 স্টোর করা হয়েছে। তার মানে এই 20 আর 40 ফাংশন কলিংয়ে চলে আসবে। 10 আর 20 কিন্তু ফাংশন কলিংয়ে আসবে না, যেহেতু ডেফিনেশনে গিয়ে দেখছি আমি দুটো ভ্যালু এখানে চেঞ্জ করে দিলাম, সেই চেঞ্জড ভ্যালুটা এখানে রিফ্লেক্ট করবে। 10টা হয়ে যাবে 20, 10 প্লাস 10 20, এক্স এর ভ্যালু হয়ে যাবে 20 আর ওয়াই এর ভ্যালুটা 20 প্লাস 20 মানে 40। এখানে 10 প্লাস 20 পাস হবে না, হবে 20 প্লাস 40, 20 আর 40 পাস হবে। কিন্তু ফাংশন কলিং এর আগে যেটা প্রিন্ট হবে সেটা কিন্তু 10 প্লাস 20, এটা তখনও ফাংশন কল হয়নি, তখনও কিন্তু ভ্যালুটা বেড়ে ইনক্রিজড হয়নি। ফাংশন কলিং এর আগে কিন্তু 10 আর 20 প্রিন্ট হবে স্ক্রিনে। যেই ফাংশনটা কল হবে, ফাংশন কল মানে অ্যাকচুয়াল প্যারামিটার নিয়ে আমি চেঞ্জ হয়ে যাচ্ছে ভ্যালুটা, ফর্মাল প্যারামিটারের ভ্যালুটা চেঞ্জ করা মানে ওটা রিফ্লেক্ট করবে অ্যাকচুয়াল প্যারামিটারে, ওটাই আমি লিখেছি। তাই জন্যই তো অ্যাড্রেস পাস করাতে হয়। ফাংশন কলিংয়ে আমি পয়েন্টার পাস করালে এটাই প্লাস পয়েন্ট, যে ফর্মাল প্যারামিটারের ভ্যালু চেঞ্জ করলে সেই ভ্যালু চেঞ্জটা এখানে রিফ্লেক্ট করবে ফাংশন কলিংয়ে। 10টা 20 হয়ে গেছে, এক্স এর ভ্যালু এখানে 20 হয়ে গেছে বেড়ে, ওয়াই এর ভ্যালু এখানে বেড়ে 20 প্লাস 20 40 হয়ে গেছে। তাহলে এখানে 20 আর 40 এখানে রিফ্লেক্ট করবে। তাহলে রিফ্লেক্ট করার পর তারপরে ভ্যালু অফ এক্স ওয়াই আফটার ফাংশন কলিং কিছু দাঁড়াবে 20 and 40। তাহলে বিফোর ফাংশন কলিং প্রিন্ট করবে কত স্ক্রিনে 10 প্লাস 20, আফটার ফাংশন কলিং সেটা দাঁড়াবে হচ্ছে গিয়ে 20 আর 40 বেড়ে গিয়ে। তো তোমরা দেখলে যে রেফারেন্স দিয়ে মানে পয়েন্টার এজ এ প্যারামিটার যদি ফাংশনে পাস করাই, তাহলে আমরা ফর্মাল প্যারামিটারে গিয়ে ভ্যালু চেঞ্জ করলে অ্যাকচুয়াল প্যারামিটারে সেটা রিফ্লেক্ট করে। আর যদি নর্মাল ভ্যারিয়েবল আমরা পাস করাতাম, তাহলে মেইনের বাইরে এসে ফাংশন ডেফিনেশনে যতই চেঞ্জ করি ফর্মাল প্যারামিটার, সেটা অ্যাকচুয়াল প্যারামিটারে রিফ্লেক্ট করবে না। আমি যদি এখানে শুধু অ্যাড্রেসের জায়গায় শুধু এক্স আর ওয়াই পাস করাতাম, শুধু এক্স আর ওয়াই, তোমরা খেয়াল করো, আর এখানে গিয়ে যতই আমি চেঞ্জ করি
এখানে যদি আমি স্টারগুলি উঠিয়ে দিয়ে সাপোজ ধরো শুধু পি আর কিউর ভ্যালু যদি চেঞ্জ করতাম, তার মানে হিসাব অনুযায়ী 10 + 10 20 হওয়ার কথা, এক্স এর এখানে 20 আর এখানে 40 আসার কথা, কিন্তু আসতো না, যেহেতু আমরা অ্যাড্রেস পাস করাইনি। নর্মাল ভ্যারিয়েবল পাস করালে এখানে যতই বেড়ে যাক, এটা বাড়াটা এখানে কলও হবে না, প্রিন্ট হবে না, দুটোই 10 + 20 10 + 20 প্রিন্ট হতো, কোনো চেঞ্জড ভ্যালু প্রিন্ট হতো না। কিন্তু যেই আমরা অ্যাড্রেসটা পাস করাবো, যেই অ্যাড্রেসটা পাস করাচ্ছি তখনই, আর যখন পয়েন্টার ভ্যারিয়েবল ইউজ করছি তখনই কিন্তু আমার ফাংশন কলিংয়ে আমার ইনক্রিজড ভ্যালুটা রিফ্লেক্ট করবে। ঠিক আছে? সো অ্যাকচুয়ালি যখন আমরা পয়েন্টার ইউজ করি ফাংশনে অ্যাজ এ প্যারামিটার, তাহলে ফর্মাল প্যারামিটারে যা আমি চেঞ্জ করি সেই ভ্যালুটা অ্যাকচুয়াল প্যারামিটারে ফাংশন কলিংয়ে রিফ্লেক্ট করে। দ্যাটস ইট, এই জন্য আমরা ইউজ করি। আর নর্মালি কল বাই ভ্যালু তো আমরা নর্মালি করেই থাকি ফাংশনে, যেটা নর্মালি প্যারামিটার পাস করাই ভ্যালু দিয়ে, তার মধ্যে ভ্যারিয়েবলের মাধ্যমে ভ্যালু পাস করাই, সেটা তো নর্মাল প্যারামিটার, যেটা শুধু ভ্যারিয়েবল পাস করায় সেটা কল বাই ভ্যালু। আর যখন অ্যাড্রেস পাস করাবো বা পয়েন্টার পাস করাবো তখন হবে কল বাই রেফারেন্স। ঠিক আছে? দেখো স্টুডেন্ট, এবার আমি যেটা নেক্সট দেখাচ্ছি, মাই নেক্সট টপিক উইল বি পয়েন্টার টু স্ট্রাকচার। আমরা এতক্ষণ দেখেছি পয়েন্টার টু অ্যারে, পয়েন্টার টু ফাংশন, নাও পয়েন্টার টু স্ট্রাকচার। আমি আগে তোমাকে কি বলেছি, তোমাদের পয়েন্টার ইজ এ ভ্যারিয়েবল। এই পয়েন্টার ভ্যারিয়েবলটা তোমরা কোথায় কোথায় ইউজ করতে পারো, আমি অ্যারেতে ইউজ করা দেখিয়েছি, অ্যারেতে ইউজ করতে পারি, ফাংশন কলিংয়ে ইউজ করতে পারি পয়েন্টার ভ্যারিয়েবল, এবং স্ট্রাকচারেও আমরা ইউজ করতে পারি। স্ট্রাকচারটাও তোমরা অলরেডি দেখেছো, হোয়াট ইজ স্ট্রাকচার, অলরেডি ইউ নো হোয়াট ইজ স্ট্রাকচার। সো স্ট্রাকচারেও আমরা পয়েন্টার ইউজ করতে পারি। ঠিক আছে? তাহলে আমরা ঠিক জাস্ট লাইক আমরা যেমন অ্যারেতে টোটাল অ্যারেকে আমরা পয়েন্টার দিয়ে পয়েন্ট করতে পারি, সেরকমই একটা পয়েন্টার দিয়ে আমরা পুরো স্ট্রাকচারকে পয়েন্ট করতে পারি। একটা টোটাল স্ট্রাকচারকে আমরা পয়েন্টারকে টোটাল একটা স্ট্রাকচারকে পয়েন্টার দিয়ে পয়েন্ট করা মানে হোয়াট ইজ দ্য মিনিং অফ দিস? দ্যাট মিনস আই এম স্টোরিং দ্য memory address of a total structure within a pointer variable. That means a pointer variable always holds the address of the structure what I have already defined. তার মানে একটা স্ট্রাকচারের অ্যাড্রেস, ঠিক অ্যারের অ্যাড্রেস যেরকম একটা পয়েন্টার দিয়ে আমরা পয়েন্ট করতে পারতাম, সেরকমই স্ট্রাকচারের অ্যাড্রেসও আমরা পয়েন্টার ইউজ করে তাতে স্টোর করে রাখতে পারি। একটা স্ট্রাকচারকে ও পয়েন্ট করতে পারে। তাহলে সেটা আমি এজ এ প্রোগ্রাম দিয়ে দেখাচ্ছি। তার মানে স্টোরস দ্য অ্যাড্রেস অফ এন্টায়ার স্ট্রাকচার। ঠিক আছে? ধরো আমি একটা মেমোরি নিলাম, মেমোরিতে এই একটা মেমোরি আছে, তাতে ধরো এটা হচ্ছে রোল নাম্বার, এস রোল, এস নেম, এস মার্কস, স্টুডেন্ট মার্কস। ঠিক আছে? এই তিনটে আমার একটা স্ট্রাকচার আছে, মেমোরি স্ট্রাকচার। ঠিক আছে? এস রোল, এস নেম, এস মার্ক, স্ট্রাকচার। এই স্ট্রাকচারের মধ্যে আমি কি করব? এই স্ট্রাকচারের মধ্যে আমি মেমোরিতে একটা জায়গা নিলাম, তিনটে সেলের একটা জায়গা নিলাম, তিনটে সেলের মধ্যে আমি তিন ধরনের ভ্যারিয়েবল রাখলাম। একটা হচ্ছে রোল নাম্বার, একটা হচ্ছে নাম, একটা হচ্ছে গিয়ে রোল নাম্বার, একটা হচ্ছে নাম, একটা হচ্ছে মার্কস। ঠিক আছে? তো এই টোটাল যে অ্যাড্রেসটা, এই যে স্ট্রাকচার স্টুডেন্ট বলে, স্টুডেন্ট, এই স্টুডেন্ট স্ট্রাকচারটাকে ধরো তার অ্যাড্রেস হচ্ছে স্ট্রাকচারটার 1000, ওটাকে অ্যাড্রেস করছে সাপোজ ধরো স্টার এস, মানে স্টার এস এর মধ্যে কি আছে? স্টার এস মানে স্টার এস এর মিনিং হচ্ছে এস একটা আলাদা একটা ভ্যারিয়েবল, মেমোরিতে একটা সেল এস, তার আবার আলাদা একটা ভ্যালু অ্যাড্রেস আছে, কিন্তু এস এর ভেতরে কার অ্যাড্রেস আছে না স্ট্রাকচারের অ্যাড্রেস আছে, সাপোজ 1000।
তার মানে ও ডাইরেক্ট স্ট্রাকচারটাকে পয়েন্ট করে আছে। তখনই এটা হয়ে যাবে যখন একটা স্ট্রাকচারের অ্যাড্রেস এর মধ্যে অ্যাজ এ ভ্যালু হিসেবে আছে, তখনই এসটার নর্মাল ভ্যারিয়েবল নেই, তখন পয়েন্টার হয়ে গেছে, তখনই তাকে এভাবে ডিক্লেয়ার করব। যেহেতু একটা অন্য একটা মেমোরি টোটাল সেলের একটা অ্যাড্রেস ওর মধ্যে আছে, তার মানে এটা নর্মাল ভ্যারিয়েবল না, তখন সেটা পয়েন্টার। তার নিজস্ব আরেকটা অ্যাড্রেস থাকবে, কিন্তু ওর মধ্যেও আরেকটা সেলের এখানে স্ট্রাকচার, আরেকটা স্ট্রাকচারের টোটাল একটা স্ট্রাকচারের অ্যাড্রেস যেমন 1000 এর মধ্যে রাখা আছে। তার মানে হয়ে গেল এটা এস হচ্ছে একটা পয়েন্টার হুইচ ইজ পয়েন্টিং টু দ্য স্ট্রাকচার, দ্যাট মিনস হুইচ ইজ হোল্ডিং দ্য অ্যাড্রেস অফ দ্য স্ট্রাকচার, দ্যাট ইজ সাপোজ 1000। ওকে, এটা আমি প্রোগ্রাম করে বোঝাচ্ছি। স্ট্রাক্ট স্টুডেন্ট, একটা স্ট্রাকচার ডিক্লেয়ার করছি, স্ট্রাক্ট স্টুডেন্ট ইন্ট এস নাম্বার ক্যার এস নেম ফ্লোট মার্কস। মানে একটা স্টুডেন্টের কি কি ইনফরমেশন হতে পারে, স্টুডেন্ট নাম্বার, একটা স্টুডেন্টকে আমি ডিসক্রাইব করছি, একটা স্টুডেন্টের কি কি আমি থাকতে পারে ইনফরমেশন, কি কি থাকতে পারে, একটা স্টুডেন্টের স্টুডেন্ট নাম্বার, রোল নাম্বার মানে স্টুডেন্ট নাম্বার, একটা স্টুডেন্টের নাম থাকবে, একটা স্টুডেন্টের মার্কস থাকবে, আরও থাকতে পারে ফোন নাম্বার, অ্যাড্রেস সব। আমি ছোট করে দেখাচ্ছি, হ্যাঁ সিম্পলি আমি দেখাচ্ছি। ইন্ট এস রোল মানে স্টুডেন্ট রোল, ক্যার মানে ক্যারেক্টার টাইপ, এস নেমটা তো ক্যারেক্টার নেবে, ধরো কারোর নাম হচ্ছে গিয়ে রাম, তোর ক্যারেক্টার এটা, তাহলে অনেকগুলো গ্রুপ অফ ক্যারেক্টার মানে একটা অ্যারে ডিক্লেয়ার হয়ে গেল। একটা নেম এস নেম বলে একটা অ্যারে, যার মধ্যে 10টা লাস্ট সেল থাকবে বুক করা, তার মধ্যে ক্যারেক্টার্স আমি রাখবো অ্যাজ এ নেম, সাপোজ RAM রাম, 3টে ক্যারেক্টার। কারোর আরেকজনের নাম হচ্ছে গিয়ে ধরো অনুরাধা, তাহলে এতগুলি ক্যারেক্টার্স, তার নেম মানে ইটসেলফ একটা অ্যারে অফ ক্যারেক্টার্স। তাহলে প্রত্যেকটা তার 10টা, তার মানে আমার নেমের হাইয়েস্ট লেন্থ কত হবে 10 ক্যারেক্টার্সের নাম আমি লাস্ট আমি রাখতে পারবো এই এস নেম অ্যারেতে। তাহলে নেম বলে একটা এস নেম বলে একটা অ্যারে নেবো, যার মধ্যে স্টুডেন্টের নাম আমি স্টোর করে রাখবো, হাইয়েস্ট স্টুডেন্ট নেম ক্যারেক্টার হবে 10, 10টা ডিজিট 10টা অক্ষরের আমি স্টুডেন্টের নাম আমি হাইয়েস্ট স্টোর করতে পারবো এই এস নেম বলে ক্যারেক্টার টাইপ অ্যারেটার মধ্যে। ঠিক আছে, তার মানে স্টুডেন্টের নেমের জন্য একটা অ্যারে নিলাম, স্টুডেন্টের রোল নাম্বার একটা সিঙ্গেল, যেহেতু তাহলে একটা সেল বুক করলাম, সেখানে অ্যারে লাগবে না। আর মার্কস, স্টুডেন্ট মার্ক মানে ধরো স্টুডেন্ট আমি এখানে দিয়ে দিলাম টোটাল মার্ক, ধরো ফ্লোট টি মার্কস মানে টোটাল মার্কস। ঠিক আছে, টি মার্কস এখানে মার্কসের জায়গায় আমি দিয়ে দিচ্ছি টি মার্কস। তার মানে কি দাঁড়ালো, আমি 3টে ইনফরমেশন আমি স্টুডেন্টের রাখছি, স্টুডেন্ট রোল নাম্বার, স্টুডেন্ট নেম আর টি মার্কস মানে টোটাল মার্কস। ফ্লোট নিয়েছি কেন, অনেক সময় মার্কস টোটাল মার্কস আমি ধরো আমি বোঝানোর জন্য নিলাম, টোটাল মার্কস কত পেয়েছে 800.5। ঠিক আছে, একটা কথা বললাম, টোটাল মার্কসটা তাই নিয়েছে, ধরো একটা ফ্লোট নাম্বার দিয়ে আমি বোঝাচ্ছি, বা টোটাল মার্কসটা ফ্লোট নাম্বার নিলে কি হবে, ধরো 800 পেয়েছে তো 800.00 দেবে। তার মানে ফ্লোট দিয়ে আমি ইন দিয়েও নিতে পারতাম, জেনারেলি আমরা ইন দিয়ে ফ্লোট বোঝানোর জন্য বললাম। ফ্লোট টোটাল মার্কস, তুমি বলবে মার্কস আমার ভাগ হয় নাকি, ফ্র্যাকশন হয় নাকি, হতে পারে, ধরো ফ্র্যাকশন না হলে ফ্লোট নিলে এভাবে লেখা হবে, ধরো 800 পেয়েছে, 1000-এ কেউ 800 পেয়েছে, 800টাকে রিপ্রেজেন্ট করবে ফ্লোট নিলে কিভাবে, এইভাবে পয়েন্ট দিয়ে 00 দিয়ে দেবে, মানে 800 নাম্বার হচ্ছে 800। কিছুই না, ইন দিলে এটা আর দিত না, শুধু হোল নাম্বারটাই দেখিয়ে দিত, কিছুই না, তফাৎ কিছু হবে না, খুব একটা চেঞ্জ কিছু হবে না। মানে আমি টি মার্কস ফ্লোট নেওয়া মানে ও পয়েন্টার ইউজ করে মার্কসটা দেখাবে। ঠিক আছে, একটা স্ট্রাকচার আমি ডিক্লেয়ার করলাম স্ট্রাক্ট স্টুডেন্ট বলে। এবার ভয়েড মেনে চলে যাচ্ছি, ভয়েড মেনে গিয়ে দেখো স্ট্রাক্ট স্টুডেন্ট এস, মানে এস মানে হচ্ছে গিয়ে একটা স্ট্রাকচার ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম, তোমরা আগেই জানো স্ট্রাকচার ভ্যারিয়েবল
এস, তারপরেই দেখো স্টার্ট স্টুডেন্ট স্টার এস, স্টার S1, এখানে স্টার S1, স্টার S1টা হচ্ছে কি এখানে পয়েন্টার ভ্যারিয়েবল, পয়েন্টার ভ্যারিয়েবল। এই স্টার এসটা কাকে পয়েন্ট করে আছে? এই স্টুডেন্ট, এই যে স্টুডেন্ট বলে একটা অ্যাড্রেসে তিনটে ইনফরমেশনের জন্য তিনটে সেল নিলাম, রোল নাম্বার, নেম, মার্কস। এই তিনটে মার্কসের মধ্যে আবার দেখো এই যে তিনটে, এই মার্কস তিনটের একটা অ্যাড্রেস আমি মেমোরিতে নিলাম স্টুডেন্ট বলে স্ট্রাকচারের জন্য। সেই মেমোরি অ্যাড্রেসটা S1 আমাকে স্টোর করে রাখবে। ধরো সেইটা 1000, যেটা আমি আগে বললাম, S1 বলে একটা পয়েন্টার আছে, তার মধ্যে এই টোটাল স্ট্রাকচারের অ্যাড্রেসটা রাখা আছে। এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। ওই স্ট্রাকচারেরই একটা রিপ্রেজেন্টেটিভ হচ্ছে এস। স্টুডেন্ট মানে এস, মানে ভ্যারিয়েবল হিসেবে স্টুডেন্ট নামে এস হচ্ছে একটা স্টুডেন্ট, স্টুডেন্ট হচ্ছে এই স্ট্রাকচারটার নাম, ভ্যারিয়েবল, ঠিক আছে। তার মানে এটা হচ্ছে কি স্ট্রাকচারের অ্যাড্রেস হোল্ড করে রাখবে, এটা হচ্ছে স্ট্রাকচারের ভ্যারিয়েবল, ঠিক আছে। ভ্যারিয়েবল মানে স্ট্রাকচারটার একটা নাম, মানে স্ট্রাকচারের এক্সাম্পল, মানে একটা স্টুডেন্ট, ভ্যারিয়েবল 1, ভ্যারিয়েবল 2 মানে সেকেন্ড স্টুডেন্ট, ঠিক আছে। এইভাবে এটা স্টুডেন্ট স্ট্রাকচার ভ্যারিয়েবল, আর এটা হচ্ছে স্ট্রাকচার, এটা হচ্ছে স্ট্রাকচার পয়েন্টার, স্ট্রাকচার ভ্যারিয়েবল। এবার দেখো প্রিন্ট করছি, প্রিন্টএফ এন্টার ভ্যালুজ ইন দ্য স্ট্রাকচার। স্ট্রাকচারের এই যে তিনটে আমি ভ্যারিয়েবল নিলাম ইনফরমেশন, তাতে ভ্যালু আমি কিবোর্ড থেকে এন্টার করে রাখতে হবে। একটা স্টুডেন্ট নাম্বার, ধরো কারো স্টুডেন্ট নাম্বার হচ্ছে গিয়ে, ধরো স্টুডেন্ট নাম্বার হচ্ছে গিয়ে 001, 002, 003, এরকম। ধরো এর নাম, কারো নাম হচ্ছে রাম, কারণ কোনো লেডিজ, কোনো মেয়ে হলে তার নাম হচ্ছে অনুরাধা সাপোজ। মার্কস, টোটাল মার্কস, এগুলো এন্ট্রি করতে হবে কিবোর্ড থেকে, সেটাই আমি এন্ট্রি করছি। স্ক্যানএফ %d মানে ইন্ট, যেহেতু রোল নাম্বারটা %d, নাম যেহেতু পার্সেন্টেজ মানে স্ট্রিং ক্যারেক্টার টাইপ, ফ্লোট যেহেতু %f, তিনটে দিয়ে একেবারে এই যে এটাকে বলে অ্যাড্রেস অফ সাইন। অ্যাড্রেস অফ সাইন এস নাম, মানে এস নাম্বারটা এখানে এন্ট্রি করলাম, আচ্ছা। এস নেম এন্ট্রি করলাম, এস নেমের আগে যেহেতু ক্যারেক্টার, এটা স্ট্রিং, যেহেতু এটা স্ট্রিং বা ক্যারেক্টার টাইপ নাম, সেই জন্য অ্যাড্রেস অফ সাইন ইউজ হলো না। আগেও পড়েছো তো ইনপুট আউটপুট চ্যাপ্টার একদম ফার্স্টে, যে যখন কোনো ভ্যালু ডিজিটস আমরা এন্টার করব বা ফ্লোট নাম্বার, তখন অ্যাম্পারসেন্ট সাইন বা অ্যাড্রেস অফ সাইন ইউজ হয়। বা যখন কোনো ক্যারেক্টার বা কোনো স্ট্রিং আমি ঢোকাবো, ধরো কারোর নাম, কোনো জায়গার নাম, কোনো কিছুর নাম, তখন আমরা অ্যাম্পারসেন্ট সাইনটা ইউজ করবো না, ডাইরেক্ট কমা দিয়ে এটা ইউজ করবো, ভেরিয়েবল নেমটা, অ্যারে নেমটা, ঠিক আছে। এফ এর জায়গায়, মার্কসের জায়গায় অ্যাম্পারসেন্ট সাইন ইউজ করলাম, টোটাল মার্কস। তার মানে এন্ট্রি হয়ে গেল, তিনটের জন্য তিনটে ভ্যালু এন্ট্রি হয়ে গেল। এবার দেখো এই লাইনটা দেখো, S1 ইকুয়াল টু অ্যান্ড সাইন এস, মানে কি S1 হচ্ছে S1 পয়েন্টার holds the address of structure, মানে S1 পয়েন্টার হোল্ডস দ্য অ্যাড্রেস অফ স্ট্রাকচার, এটার মানে তাই, এই লাইনটার মানে তাই। এই যে অ্যাম্পারসেন্ট সাইন দিয়ে এই যে লাইনটা আমি লিখলাম, এই লাইনটার মানে তাই। S1 হচ্ছে পয়েন্টার, আগেই ডিক্লেয়ার করেছি স্টার সাইন দিয়ে। এই পয়েন্টারটার মধ্যে এস মানে এখানে স্ট্রাকচারেরই নাম, এই স্ট্রাকচারের অ্যাড্রেসটা, অ্যাড্রেস অফ সাইন মানে এই স্ট্রাকচারের অ্যাড্রেস যা, সেটা S1 কে আমি স্টোর করে রাখলাম S1 এর মধ্যে। ঠিক যেরকম এই স্ট্রাকচারের অ্যাড্রেস কত, সাপোজ 1000, সেটাকে আমি স্টোর করলাম S1 এর ভেতরে। S1 ইজ এ পয়েন্টার, স্টার সাইন দিয়ে, কেন কি ওর ভ্যালুটা হচ্ছে স্ট্রাকচারের অ্যাড্রেস, এটার মানে তাই। S1 বলে একটা পয়েন্টার নিলাম, তার মধ্যে ইকুয়াল সাইন বলে
স্ট্রাকচারের অ্যাড্রেসটা S1 এর মধ্যে রেখে দিলাম, তার মানে S1 এখন স্ট্রাকচারটাকে পয়েন্ট করে আছে, হোল্ড করে আছে, স্ট্রাকচারের অ্যাড্রেস রাখলাম। এবার দেখো, এইবার এই স্ট্রাকচারের অ্যাড্রেসে এই স্ট্রাকচারের ভ্যালুগুলো ইনপুট নিয়েছি, এবারে ভ্যালুগুলো আমি স্ক্রিনে আউটপুট দেখাবো। কার মাধ্যমে? এবার আর কার মাধ্যমে আউটপুট দেখাবো না, S1 দিয়ে, পয়েন্টার দিয়ে প্রতিটা স্ট্রাকচারের ভ্যালু আমি প্রিন্ট করাবো। শো ভ্যালুজ ফ্রম স্ট্রাকচার, রোল ইকুয়াল টু, স্ক্রিনে দেখাবে রোল ইকুয়াল টু %d s অ্যারো s নেম, S1 অ্যারো s নেম। মনে রাখবে কোনো পয়েন্টার দিয়ে স্ট্রাকচার ভ্যালু তোলার জন্য অ্যারো ইউজ হয়, অ্যারো দিয়ে s নেম, s নং, S1 মানে পয়েন্টার, পয়েন্টার অ্যারো s নেম, পয়েন্টার অ্যারো t মার্কস। এইভাবে অ্যারো দিয়ে দিয়ে পয়েন্টারের স্টাইল হচ্ছে প্রতিটা ভ্যালু প্রিন্ট করার অ্যারো দিয়ে। সবসময় মনে রাখবে স্ট্রাকচারের ভ্যালু পয়েন্টার যখন কোনো প্রিন্ট করে বা অ্যাক্সেস করে ভ্যালু, তখন অ্যারো দিয়ে, এটাই দেখার। এইটা হচ্ছে নট নর্মাল ভ্যারিয়েবল s, এটা হচ্ছে পয়েন্টার ভ্যারিয়েবল হুইচ ইজ পয়েন্টিং টু দ্য স্ট্রাকচার অ্যাড্রেস। পয়েন্টিং টু দ্য স্ট্রাকচার মিনস হুইচ ইজ হোল্ডিং দ্য অ্যাড্রেস অফ দ্য স্ট্রাকচার। সো পয়েন্টার দিয়ে প্রতিটা স্ট্রাকচারের ভ্যালু উঠানো মানে কি, S1 অ্যারো s নং, S1 অ্যারো s নেম, S1 অ্যারো s মার্কস। ঠিক আছে, অ্যারো দিয়ে দিয়ে প্রতিটা মেম্বার অফ দ্য স্ট্রাকচার অ্যাক্সেস করছে, তার ভ্যালুটা প্রিন্ট করে, অ্যাক্সেস করা মানে এখানে প্রিন্ট করছে স্ক্রিনে। রোল ইকুয়াল টু, ধরো সাপোজ কারো রোল হচ্ছে গিয়ে 001, রোল ইকুয়াল টু 001 দেখাবে। নেম ইকুয়াল টু % মানে স্ট্রিং, S1 মানে পয়েন্টার, অ্যারো s নেম মানে s নেমটাকে পয়েন্টারটা পয়েন্ট করছে এখানে। এই স্ট্রাকচারটাকে টোটাল, এই পয়েন্টারের মধ্যে স্ট্রাকচারের অ্যাড্রেস আছে, S1 একটা পয়েন্টার, টোটাল স্ট্রাকচারের অ্যাড্রেস, আর স্ট্রাকচারের ভেতরের মেম্বারগুলিও এই পয়েন্টারই অ্যাক্সেস করবে অ্যারো দিয়ে দিয়ে, করে তার ভ্যালুটা স্ক্রিনে প্রিন্ট করবে। তার মানে আমরা যখন স্ক্রিনে প্রিন্ট করব, রোল ইকুয়াল টু একটা রোল দেখবো, নেম ইকুয়াল টু সাপোজ রাম বা অনুরাধা দেখবো, মার্কস ইকুয়াল টু বলে একটা মার্কস দেবো, 800 700 যা পাবে, এই হচ্ছে স্ক্রিনে প্রিন্ট হবে। তাহলে পয়েন্টার দিয়ে আমরা স্ট্রাকচারের মেম্বারকে, স্ট্রাকচারের যে কোনো মেম্বারের ভ্যালু অ্যাক্সেস করার প্রসেস হচ্ছে অ্যারো সাইন দিয়ে। ঠিক আছে, এইভাবে আমরা স্ট্রাকচারের মধ্যেও পয়েন্টার ইউজ করতে পারি। ঠিক এইভাবে, এটা হচ্ছে স্ট্রাকচার পয়েন্টার ইউজ করার ডিক্লারেশন। কি করে আমরা স্ট্রাকচারকে পয়েন্টার ইউজ করে পয়েন্ট করতে পারি, তার ডিক্লারেশন লাইন, সিনট্যাক্স। ঠিক এইভাবে। ঠিক আছে, এটাকে বলা হয় পয়েন্টার ভেরিয়েবল বা স্ট্রাকচার পয়েন্টার বা পয়েন্টার টু স্ট্রাকচার, পয়েন্টার টু স্ট্রাকচার বা স্ট্রাকচার পয়েন্টার, পয়েন্টার টু স্ট্রাকচার অথবা স্ট্রাকচার পয়েন্টার। ঠিক আছে, এটাকে বলা হয়। তাহলে এইভাবে আমরা একটা অ্যারেতে পয়েন্টার ইউজ, অ্যারের মতো অ্যারেতে যেমন ইউজ করা শিখলাম, ফাংশনে কি করে অ্যাজ এ প্যারামিটার অ্যাড্রেস বা পয়েন্টার পাস করা শিখলাম, স্ট্রাকচারে কি করে অ্যাড্রেস বা পয়েন্টার আমি স্ট্রাকচারে ইউজ করি সেটাও শিখলাম, স্ট্রাকচারটাকে পয়েন্ট করার জন্য অ্যাড্রেস। ঠিক আছে, ঠিক আছে। সো this is the all about the chapter from pointer. You already got some idea or some knowledge about the pointer, what is pointer, how it is used in C language. Okay.